হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। না বন্ধুরা, আজকের এই আপডেটটা হলো বলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকে। না ধর্মা প্রোডাকশনের ব্যানারে একটা নতুন মুভি আসতে চলেছে, যার নাম হলো কিল। সেই কিল মুভিটাতে টিজারটা 2 মাস আগেই রিলিজ করেছিল। সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো আজকেই এই ধর্মা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে কিল মুভিটার ট্রেলারটা রিলিজ করে গেছে। তো ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি যদি এক কথায় বললি যে এই কিল মুভি ট্রেলারটা কেমন লাগলো, তাহলে বলবো যে ছিটকে গেছি বস। মানে দারুণ লেগেছে, মাথা খারাপ করা একটা ট্রেলার। আমি তো বলবো এই এই বলিউড ইন্ডাস্ট্রিতে এই যে রণবীর কাপুরের অ্যানিমেল বলে যে মুভিটা এসেছিলো, সেই মুভিটা দেখে যদি মানুষ এত আলোচনা করে, এত ডিসকাস করে, তাহলে এই মুভিটা দেখলে মানুষ আরও কী না করবে। কিন্তু ওইটা একটা ফ্যামিলি ড্রামা ছিল, তার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স ছিল, অ্যাকশনের মধ্যে ব্রুটালিটি ছিল। কিন্তু এখানে বিষয়টা আলাদা, এখানে অ্যাকশনটা আরও এক লেভেলে গেছে। কিন্তু এখানে কোনো ফ্যামিলি ড্রামা হচ্ছে না। এখানে একটা ট্রেনের জার্নি দেখাচ্ছে, সেখানে যে হিরো সে ওই ট্রেনের মধ্যেই থাকছে এবং তারা স্বামী স্ত্রী থাকছে, অর্থাৎ নায়িকা থাকছে। কিন্তু হঠাৎ ওই ট্রেনে একটা স্টপেজে গিয়ে কিছু দুষ্কৃতীরা অ্যাটাক করে এবং সেই ট্রেনের সব যাত্রীদের সেই নায়ক কিভাবে উদ্ধার করছে এবং তার পিছনে কি ব্যাক স্টোরি আছে, সে কেন এই সফর করছে বা কী লক্ষ্য, তার কেন এইসব অ্যাটাক তার উপর করা হচ্ছে, এই সব কিছু যদি ডিটেলসে জানতে হয় তাহলে আমাদেরকে এই জুলাইয়ের 5 তারিখে সিনেমা হলে গিয়ে কিল মুভিটা দেখতে হবে। ট্রেলারে অনেক পোর্শন হাইড করা রয়েছে, মনে হচ্ছে সব কিছু রিভিল করে দেয়নি। কিন্তু তাহলেও আমি একটা জিনিস বলবো, এই সিনেমাটার মধ্যে আমরা বিশাল কিছু কিন্তু যে পাবো তা নয়, কারণ এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প, যে একটা জার্নি, সেই জার্নির মধ্যে নানা রকম ঘাত প্রতিঘাত আসবে, সেই প্রতিঘাত কীভাবে অতিক্রম করবে নায়ক, সেটাই হয়তো দেখানো হবে। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বিশাল কিছু আলাদা হবে না। যা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি তাই একদম স্ট্রেট ফরওয়ার্ড যে গল্প, সেটাই। তো আরেকটা জিনিস আমি বলবো, এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, অর্থাৎ হাতে হ্যান্ড টু হ্যান্ড লড়াই বা ছুরির মাধ্যমে যে লড়াই এবং গুলি করে দেওয়া এবং আগুন জ্বালানো, মানে নানা রকমভাবে, যত রকমভাবে একটা হাই পিক আপের অ্যাকশন লেভেল করা যায় বা অ্যাকশন দৃশ্য করা যায়, সব রকমভাবেই এই মুভিটার চেষ্টা করেছে, বা আমি তো বলবো সাকসেস হয়েছে। এটা সিনেমা হলে দেখলে আরও ভালো লাগবে। আরেকটা জিনিস বলবো, এখানে নায়ক নায়িকা দুজনেই কিন্তু নতুন, কারণ এখানে নায়ক যে তার নাম হলো লক্ষ্য, তার মনে হয় এটা ডেবিউ ফিল্ম হতে চলেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এবং যে নায়িকা রয়েছে সেও, অর্থাৎ তার তনয়া মানিকতলা, তারও এটা ডেবিউ ফিল্ম হতে চলেছে। এখানে আমরা আশিস বিদ্যার্থীকে দেখতে পেতে চলেছি। কিন্তু এই সবের পরেও আরেকটা ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে এইখানে আমরা আমাদের সবার প্রিয় রাঘব জুয়েল, অর্থাৎ যাকে আমরা ককরোচ হিসাবে চিনি, যার ডান্স মারাত্মক, যার কমিক টাইমিং খুব সুন্দর, যার কমেডি সিন আমরা দেখতে পছন্দ করি, সেই রাঘব জুয়েলকে এখানে অ্যাজ এ ভিলেন হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো রাঘব জুয়েল এখানে অসাধারণ ভিলেনের অভিনয় করছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। মানে একটা অন্যরকম রাঘব জুয়েল আমরা দেখতে পেতে চলেছি এই কিল মুভিটার থ্রু দিয়ে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।